মানিকচক ভালো লিগ, একদম বৈষ্ণবনগরও ভালো লিগ। একদম একদম এই বন্ধন থাকবে অনেকদিন থাকবে। এই লোকগুলো হচ্ছে না, ছবিগুলো করি একদম ছবিতে থাকলো। লোকগুলো পিছনে এই লোকগুলো পিছনে একটু পিছনে, একটু পিছনে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে আসবে। প্রথমকে একটু এই করো। ঠিক আছে, থ্যাংক ইউ। জালালপুর যাবো। হ্যাঁ জানি, রঘুজি রায় হচ্ছে। এই গেটটা দেখুন। না 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 না, আপনাদের সঙ্গে তো মাঝে মাঝে আমার দেখা হয়। বিলেটেড পয়লা বৈশাখ ও আজকে শবে বরাতও আছে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। ও গতকাল গুড ফ্রাইডে ছিল, হনুমান জয়ন্তী ছিল। আজকে আমরা আমাদের দলের পক্ষে খুবই খুশির খবর, আগামী 23 তারিখ মালদা জেলার দুটো সংসদীয় কেন্দ্রে নির্বাচন হতে যাচ্ছে এবং মালদা সহ উত্তরবঙ্গে কিষাণ জাতি সেবা সমিতি আমাদের মূল্যবাসী, এরা ভারতবর্ষের আমাদের দেশের একটা মূল্যবাসী, অনেক দিন ধরেই আমাদের দেশের নানা উন্নয়নে এরা অংশগ্রহণ করেন। সেই কিষাণ জাতি সেবা সমিতি তাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে লোকসভা নির্বাচনের প্রাককালে বিশেষ করে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আপনারা আমাদের সমর্থন ঘোষণা করুন। আমরা তাদের সাংগঠনিক শক্তিকে শ্রদ্ধা জানাই। গত পঞ্চায়েতের নির্বাচনে তারা তাদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটিয়েছেন। রতুয়া, মানিকচক ইত্যাদি অনেকগুলো ব্লকে প্রায় 54টা গ্রাম পঞ্চায়েতের আসন, 15টা পঞ্চায়েত সমিতির আসনে, 6টা পঞ্চায়েত সমিতির আসনে তাদের নির্দল প্রতীকে সমর্থিত প্রার্থীরা জয়যুক্ত হয়েছে এবং এই যে বিপুল পরিমাণ সিট জয়যুক্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ হয়েছে যে কিষাণ জাতি সেবা সমিতির সঙ্গে কিষাণ জাতির মানুষজন অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং তাদের আস্থার প্ল্যাটফর্মটা হচ্ছে কিষাণ জাতি সেবা সমিতি। এবং আমরা তাদের কাছে আরও কৃতজ্ঞ, আমরা আবেদন না করা সত্ত্বেও পঞ্চায়েতের বোর্ড গঠনে বা মানিকচক পঞ্চায়েত সমিতি গঠনে কিষাণ জাতি সেবা সমিতির সমর্থিত নির্দল প্রার্থীরা আমাদেরকে সমর্থন করেছিল। নইলে আমরা মানিকচকে পঞ্চায়েত সমিতি পেতাম না, আমরা রতুয়ার প্রায় 1-2 গ্রাম পঞ্চায়েত আমরা গঠন করতে পারতাম না। সেই জন্য আমরা কৃতজ্ঞ। তখন কিন্তু তাদের আমরা আবেদন করিনি, নিজে থেকেই তারা করেছে। আমার সঙ্গে অনেকগুলো আলোচনার পরে তারা বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল। আমরা 11 সালের পর থেকেই বিভিন্ন সময় তার কাছে দাবি সনদ পাঠিয়েছি, কিন্তু সরাসরি আমাদের তার কাছে পৌঁছে দেওয়া হয়নি। আমরা যদি তার কাছে সরাসরি পৌঁছাতে পারতাম তাহলে হয়তো তিনি যেভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জাতিগুলিকে, সম্প্রদায়গুলিকে ভাষা, সাংস্কৃতিক এবং নানাভাবে তাদেরকে মূল মর্যাদা দিয়েছেন, আমাদেরটাও তিনি করতেন। তারা অত্যন্ত খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি ক্ষেত্রে একটা অনেক রিজার্ভেশন দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মর্যাদা দিয়েছেন। মতুয়া বোর্ড তৈরি করে মতুয়া সমাজের জন্য কাজ করার উদ্যোগ নিয়েছেন। কুর্মি ভাষাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কামতাপুরী ভাষাকে মর্যাদা দিয়েছেন। নমসূত্র বোর্ড তিনি তৈরি করেছেন। নেপালি ভাষা থেকে, আদিবাসী ভাষা থেকে, রাজবংশী একাডেমি থেকে শুরু করে অনেকগুলো আমাদের মূল্যবাসী, তাদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে ওনারা আস্থাশীল যে আমাদের ক্ষেত্রেও যে সমস্ত সমস্যাগুলো, যুক্তিগ্রাহ্য সমস্যাগুলো আছে সেগুলো পূরণ একমাত্র তৃণমূল কংগ্রেস সভানেত্রী, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব নয়। এবং যেহেতু ওনাদের বিষয়গুলো অনেকটাই রাজ্য সরকার কেন্দ্রিক, তাই তারা আশাবাদী। কিন্তু আমাদের দল যেহেতু মডেল নির্বাচন বিধি রয়েছে, আমরা সেভাবে বলতে পারবো না, কিছুটা বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন। আমরা উই অল আর ল অ্যাবাইড পিপল, আমরা আইনের মধ্যে থাকা লোক। তা আমরা পরিশেষে অনেকগুলো আলোচনার পরে ওনাদের সভাপতি সম্মানীয় তারকচন্দ্র দাস মহোদয় আমার পাশে আছেন। এটা একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন এবং
প্রায় 30-40 বছর ধরে, 30 বছরের পুরনো সংগঠন। এবং জেনারেল সেক্রেটারি লক্ষ্মীকান্ত মণ্ডল আছেন, আমাদের সেক্রেটারি আছেন মাস্টারমশাই অসিত কুমার মণ্ডল, ট্রেজারার গোবিন্দচন্দ্র দাস, এরা আমার পরিচয়। হ্যাঁ, গোবিন্দবাবু আছেন। আর আমার সহকর্মী মালদা জেলার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা এবং নানা দায়িত্বে আছেন, সেগুলো আর বলছি না নির্বাচনের সময়, আশিস কুন্ডু, তিনি এখানে উপস্থিত আছেন এবং তিনি দলের পক্ষে মানিকচকের অবজারভার এবং অনেকগুলো বিষয়ে তিনি আমার হয়ে তিনি সমন্বয়ের কাজ করেন। তা তাদের মালদা উত্তর এবং দক্ষিণ কেন্দ্রে মোট 1,60,000 ভোট আছে। যে সদস্যরা তাদের সদস্য মানে কিষাণ জাতি সেবা সমিতির মেম্বার, মালদা জেলাতে 1,51,000 এবং 8,000 মতো ফারাক্কাতে, এরা সবাই এই 1,60,000 ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছেন 23 তারিখে ঘাসের উপর জোড়া ফুলে তারা উত্তর মালদায় এবং দক্ষিণ মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেবেন, সমর্থন করবেন এবং ইতিমধ্যে তারা সে কাজ গ্রুপ মিটিং বা প্রচার ইত্যাদি শুরু করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা যে ভরসা, আস্থা, বিশ্বাস আমাদের নেত্রী বা আমাদের উপর রেখেছেন, আমরা সেটাকে মর্যাদা দেব এবং আমরা চাইব যে এদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকদিন থাকবে এবং আমরা প্রকৃত কৃতজ্ঞ যে নির্বাচনের 3 দিন আগে এটা একটা পরম প্রাপ্তি এবং এই ভোটটা আমাদের পক্ষে আসার ফলে আমরা আরও কনফিডেন্ট যে এবারে মালদা জেলায় 2টো আসন তৃণমূল কংগ্রেস জিতবে, উন্নয়নের জন্য জিতবে। বিশেষ করে মালদা জেলায় মাইনরিটি কমিউনিটিজ, শিডিউল ট্রাইব, কিষাণ জাতি, চাইমণ্ডল, নমশূদ্র, তফসিলি জাতি, এদের অধ্যুষিত জেলা, এই পুরো সংখ্যাটা মেলালে প্রায় 80%-এর বেশি হবে যেগুলো বললাম, এবং এদের জন্য আরও বেশি করে কাজ করতে হবে এবং সেই কাজটা আমরা নিশ্চিতভাবে